আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে আর একেবারে সুন্দর সহজভাবে খাজা তৈরি করে দেখাবো। আর এই খাজা দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। আর এই খাজাটা বানিয়ে আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন 15 দিনের মতো। একেবারে মুচমুচে থাকবে। দারুণ রসালো খাজা বানানো সহজ পদ্ধতি শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে প্রথমে একটা মিশ্রণ। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে আমি এটা রেডি করে রাখছি, এটা আমার পরে লাগবে। আর কি কাজে লাগবে সেটা আমি যখন খাজা তৈরি করব তখন আমি দেখিয়ে দিব এটা কোন কাজে লাগে। তো বন্ধুরা দেখেন, আমি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে, এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি চলে আসছি ময়দা গুলার জন্য। একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে দারুণ মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটা হচ্ছে ময়াম দেওয়ার জন্য এই তেলটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বাটার ঘি দিয়ে দিতে পারেন, তবে তেল দিয়ে বানালেও দারুণ মুচমুচে হয়ে থাকে। সেক্ষেত্রে ঘি দিলে আর একটু ভালো ফ্লেভার ছড়াবে। বন্ধুরা, আমার মেশানো হয়ে গিয়েছে। এখানে দেখেন, হাত দিয়ে মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে আর প্রেস করলে ছেড়ে যাচ্ছে, তার মানে একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে, এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে। আমরা যেমন রুটি গুলি তার চেয়ে হালকা একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে, যাতে করে রুটিগুলো একেবারে শক্ত না হয়ে যায় আর মোটা না হয়। বন্ধুরা দেখেন, আমি এখন এটাকে রেস্টে রেখে দেব। পুরো 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা সাইড করে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তারপর চুলায় চলে আসলাম একটা শিরা তৈরি করার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এটাকে জাল করে হালকা একটু ঘন করে নেব। একেবারে ঘন করে ফেলা যাবে না, হালকা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। যেহেতু আমি কম পানি ইউজ করছি, তার জন্য বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন শিরাটা রেডি হয়ে যাবে, তবে এখানে 1 তার 2 তারের কোনো প্রয়োজন নেই। এখানে হালকা একটু ঘন করে এখানে আমি একটু লেবু রস এড করে দিব। এতে করে শিরাটা একদমই সুন্দর থাকবে, চিটচিটে ভাব আসবে না। তার জন্য আমি 1 ফালি লেবু নিয়ে নিচ্ছি, একটু রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি রাখতে পারবেন, সেক্ষেত্রে লেবু দিলে অনেকটা ভালো হবে। তারপর আমি এটা নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এটা সাইড করে রেখে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম, সেটা আমি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আপনারা চাইলে 10 মিনিটে রাখতে পারেন। এখন কিন্তু অনেক বেশি সেট হয়ে গিয়েছে। এটা আমি প্রথমে একটু হাত দিয়ে এভাবে করে নিচ্ছি, তারপর এটা একটা বোর্ডের উপর তুলে নিব। বন্ধুরা, এই যে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি। অবশ্যই বোর্ডটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দাগুলো গুলিয়ে নিতে বা রুটিগুলো বানাতে কোনো রকম ঝামেলা হবে না। তারপর আমি একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি, তারপর লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 7 থেকে 8টি ভাগে ভাগ করে নিব, এতে করে লেয়ারগুলো অনেক বেশি হবে। আমি এগুলো দিয়ে রুটি বানিয়ে নিব। প্রথমে ভাগ করে নিচ্ছি, তারপর সবগুলো একইভাবে গোল করে নিচ্ছি। দেখেন, আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে একইভাবে। এখন আমি সবগুলো একটা সাইড করে রেখে একটা নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা বেলনা দিয়ে বেলে রুটি বানিয়ে নিব। বন্ধুরা, অবশ্যই রুটিটাতে ময়দা খুব বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না, এতে করে রুটিটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খাজাগুলো ভালো হবে না। আমি ময়দা ছাড়াই প্রায় রুটিগুলো রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রুটিগুলো রেডি করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো রুটি রেডি করে নিব। দেখেন রুটিটা কতটুকু পাতলা হয়েছে আর কত মোটা হয়েছে। একেবারে মোটা করে বেলা যাবে না, এটা যতটুকু পাতলা করার ইচ্ছা আপনারা করতে পারেন, তবে মোটা করার চেষ্টা করবেন না, এতে করে খাজাগুলো ভালো হবে না। বন্ধুরা দেখেন, আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি। যখন আমি রুটিগুলো রেখেছিলাম, হালকা একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, তা না হলে একটা আরেকটার সাথে জুড়ে যাবে। এর জন্য আমি ময়দাটা অ্যাড করে দিয়ে তারপর এভাবে করে
দিয়ে দিচ্ছি। এখন আমি একটা করে রুটি রেখে দিচ্ছি, সবগুলো রুটি সাইড করে রেখে। তারপর যে আমি কর্নফ্লাওয়ারে একটা মিশ্রণ রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন আমি কাজে লাগিয়ে দিচ্ছি। রুটির উপর একটু একটু করে মিশ্রণ দিয়ে তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে করে নিতে পারেন। একটার উপর মিশ্রণ দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়া হয়ে গেলে এই রুটির উপরেও আমি আবারও কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে করে লেপে নিচ্ছি। দেখেন, ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একই পদ্ধতিতে সবগুলো রুটি একইভাবে একটার উপর আরেকটা লেয়ার করে বসিয়ে দিব। আর যখন সবগুলো বসানো হয়ে যাবে আমি ওপরে লেয়ারে আরও কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে এই বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি, যাতে করে একেবারে চ্যাপ্টা না হয়ে যায়। আমি হালকা হাতে এভাবে করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে রোল করে নেব। দেখেন, আমার প্রায় বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রোল করে নেব। আমি বেলনাটা রেখে দিচ্ছি, তারপর একটা সাইড থেকে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিতে হবে। যতটুকু সম্ভব টাইট করে রোলটা করে নিতে হবে, তা না হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য বলছি, একটু টাইট করে চেপে চেপে রোল করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। বন্ধুরা দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। রোল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও একটু চেপে চেপে জোড়া লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন আমি কিভাবে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছুরি দিয়ে কেটে, এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, প্রতিটা খাজায় এভাবে করে তৈরি করে নিতে হবে। খুব হালকা হাতে দড়ে দড়ে এভাবে করে খাজাগুলো তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এখানে পাতলা চাইছে 7 থেকে 8টি রুটি নিয়েছি, আর এ কারণে অনেকগুলো লেয়ার হয়েছে। দেখেন বন্ধুরা আমি কিভাবে করে এই খাজাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা লেয়ার হয়েছে। এখন আমি প্রতিটি ওটি একটা করে বেলনা দিয়ে চাপ দিয়ে বেলে নিব। এই যে দেখেন একটু করে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর এগুলো এভাবে করে প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। তার জন্য চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই ফ্রাই প্যানে গরম তেল করে রেখেছি, আর সেই গরম তেলে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু কোনো রকম বুদবুদি হচ্ছে না, তার মানে তেলটাকে হালকা আঁচে গরম করে নিতে হবে। অতিরিক্ত হাই হিটে গরম করে এগুলো ছেড়ে দেওয়া যাবে না, এতে করে খাঁচাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর লেয়ারগুলো একেবারেই বুঝতে পারবেন না। তার জন্য অল্প অল্প করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখেন আমি একসাথে এতগুলো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমার ফ্রাই প্যানটা মিডিয়াম, তার জন্য আমার এখানে মাত্র 7টি খাজা দিয়েছি। আপনারা চাইলে বড় ফ্রাই প্যানে একসাথে করে সবগুলো ভেজে নিতে পারবেন। দেখেন বন্ধুরা এটা দেওয়ার পর একটা কাঁটা চামচ অথবা একটা স্টিক দিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে লেয়ারগুলো একেবারে বোঝা যাবে। দেখেন আমার কিন্তু এই খাজাগুলো লেয়ার খুলতে শুরু করেছে, আর এগুলো খোলার পর কত সুন্দর লাগবে সেটা আপনারা দেখার পর বুঝতে পারবেন। এত সুন্দর খাজা তৈরি করা এত সহজ পদ্ধতিতে আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা দেখেন অনেকটা ফুলে গিয়েছে আর কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। বন্ধুরা এভাবে করে খাজা ভাজতে ভাজতে আমি আপনাদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে, আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তাদের কাছেও বলছি আপনারা আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন। ঘুরে এসে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন খাজাগুলো কতটুকু ফুলে গিয়েছে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, আর বানালে বুঝতে পারবেন এগুলো কত সহজ আর কত মুচমুচে খাজা হতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে করে খাজা বানিয়ে আপনারা চাইলে 15 থেকে 20 দিনের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না। আমি কথা বলতে বলতে খাজাগুলো ভেজে নিয়েছি, আর কালারটা কেমন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, তুলে তারপর তেলটাকে শোষণ করে নেওয়ার জন্য আমি টিস্যুর উপর রাখছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের উপর রাখতে পারেন অথবা এমনিও রাখতে পারেন, তবে তেলটাকে এভাবে করে জড়িয়ে নিলে অনেকটা বেশি মুচমুচে থাকবে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো খাজা হয়েছে। 2 কাপ ময়দা থেকে এতগুলো খাজা একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো শিরায় ডুবাবো। তার জন্য আমি যে শিরাটা রেডি করে রেখেছি সেটা একটা বাটির উপর বা মিক্সিং বোলের উপর তুলে নিব। তুলে নিয়ে এই শিরার মধ্যে এই খাজাগুলো ডুবিয়ে দিব, ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব।
বন্ধুরা এই শিরাটা কিন্তু একটু হালকা গরম আছে, আর গরম থাকার অবস্থায় আমি একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন আমি এভাবে করে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। আমি বাকি খাজাগুলো একইভাবে দিয়ে তারপর তুলে নিব। দেখেন খুবই মুচমুচে, একেবারে ভিজে যাবে না। অবশ্যই শিরাটাকে একেবারে পাতলা রাখার চেষ্টা করবেন না, হালকা একটু ঘন করে সেই ঘন শিরার উপর এভাবে করে তুলে নেবেন। আমি আবারও দিচ্ছি, দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি যে খাজাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেখিয়ে দিব এভাবে করে কীভাবে তুলতে হয়। বন্ধুরা এই খাজাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, তারা খেয়ে দারুণ মজা পাবে। আর চাইলে বড়দের জন্য সকাল বিকালে নাস্তা হিসেবেও বা মিষ্টির আইটেমে এই খাজাটা রাখতে পারেন। মিষ্টি হিসেবে দারুণ মজার একটা খাজার রেসিপি। বন্ধুরা দেখেন আমি সবগুলো তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পর কত মুচমুচে সেটাও আমি দেখিয়ে দেব ভেঙে। যতক্ষণে আমি খাজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।